হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ঘরেই থাকা হাতের কাছে কিছু কমন উপকরণ দিয়ে এই সুন্দর কাচ্চিটা রান্না করে ফেলতে পারবেন। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, জিরা, সাজিরা, এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, এমনি বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর নিয়েছি জয়ত্রী আর জয়ফল। এখানে এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি বাদাম বাটা, রসুন, আদা রসুন আর পেঁয়াজ বাটা। কাজু বাদাম ছিল না, যেরকম কাজু বাদাম নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস রেগুলার পিস করে নিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, জিরা, শাহজিরা বাটা। এখন দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেল। দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা। আর এখানে 1 কাপ ফাটিয়ে রেখেছিলাম দই, টক দই দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন অন্য পাশে একটি কড়াইয়ে বেরেস্তা ভাজার তেল ছিল, আমি আর সামান্য তেল দিয়ে নিয়েছি। এটা গরম করে আমার 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি 20 মিনিট রান্না করে নেব। মাংসটা আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটা অন্য পাশে রেখে দেব। এখন একটি পাতিলে পানি গরম করে আমি চালটা সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সাজিরা, দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এখানে লবণটা পানিতে এমনভাবে দিতে হবে যাতে পানিতে লবণটা একটু বেশি মনে হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। পানিটা ফুটে আসলে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে আমি 70% মতো সিদ্ধ করে নেব। চালটা 70% সিদ্ধ হয়ে গেলে আমি একটি স্ট্রেনারে ঢেলে রাখবো, পানিটা ছেঁকে নেব। এরপর আমি মাংসের উপরে চালটা দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক চাল দিয়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ 12-13টার মতো। দিয়ে দেবো বেরেস্তা ভাজা। দিয়ে দিচ্ছি গ্রেট করা মাওয়া। আপনারা এটা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখানে বাকি চালটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা আমি এখন কাচ্চিতে দিয়ে দেব। আপনারা চাইলে এই মিশ্রণে রঙও ব্যবহার করতে পারেন। এটা ছড়িয়ে দিয়ে দেবো চারপাশে। এরপর ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই পর্যায়ে চুলাটা একদম মিডিয়ামে রেখেছি। আমি মিডিয়ামে রেখে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। এখন এটা নাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন কাচ্চিটা কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা ঘরে বসে খুব সহজে কাচ্চি রান্না করে ফেলতে পারবেন।